আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু স্যাটেলাইট লাগাচ্ছি এখন, টেলিফোন রেকর্ড করা হবে এবং পাবলিশ করা হবে। আপনি আমরা সম্মতি আছে তো? ঠিক আছে, ওকে। শ্রোতাদেরকে বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক বিএনএন লস অ্যাঞ্জেলেস থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কাজী মোশাররফ কুদ্দুস খান। আমাদের এটা একটা বিএনএন টক শো অল্টারনেটিভ। আমরা এই অল্টারনেটিভ বিএনএন টক শো থেকে এখন পর্যালোচনামূলক কথা বলবো উচিতা ক্যান্সার রেহান রেজার সাথে। রেহান রেজা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি, উনি ফোবানার বর্তমান সেক্রেটারি এবং ক্যান্সার ডেমোক্রেটিক পার্টি এশিয়ান আমেরিকান ককাসের সেক্রেটারি, তারপরে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান এবং ক্যান্সাসের গভর্নর কর্তৃক স্টেটের ফিল্ম কমিশনের ডিরেক্টর। তাই তো? আপনার টেলিফোনটা একটু হুদা বেশি লাউড আছে, একটু মুখটা করেন। আচ্ছা রেজা ভাই। হ্যাঁ জি বলেন। তো কই প্রশ্ন করেন তো কেমন আছেন? আচ্ছা না, আমি 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 রেহেন রেজার কাছে বলতে চাই কি যে রেহেন রেজা আমাদের নিশ্চয়ই আমাদের সিএনএন এর অনেক কথাবার্তা, এই ধরনের সাম্প্রতিককালে কথাবার্তা শুনেছেন। এই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়, এইটা আপনি বলেন, তার মধ্যে দিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই। ধন্যবাদ সবাই। আই থিঙ্ক বিএনএন আপনারা যেটা সম্প্রচার করেছেন আমেরিকাতে, একটা পজিটিভ মিডিয়া বর্তমান সারা বিশ্ব মিডিয়ার সম্প্রচার ছাড়া কিছুই হয় না। আমি মনে করি যে এখানে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা প্রচার করবেন, হয়তো করছেন। আমেরিকাতে আমাদের কোনো ভয় নেই, আমরা যেটা সত্য সেটাই বলবো এবং যখন যে গভর্নমেন্টে আসুক যারা পজিটিভ ভালো কাজ করবে আমরা বিএনএনের মাধ্যমে প্রচার করবো এবং আপনারা করবেন, সেটাই আমরা আশা করি। ইটস এ গ্রেট এফোর্ট আমি মনে করি। তাহলে আপনি বলেন যে এই যে বাংলাদেশের যে বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা কাণ্ড ঘটে গেল, এটাকে আপনি কিভাবে দেখেন? একটা ষড়যন্ত্রমূলক এবং দেশের যে সরকার ছিল সেটা কি ব্যর্থ হয়েছে কিনা হ্যান্ডেল করতে? এটা আমাদের জন্য 1971 এর পরে আমার মনে করি এটা একটা বিগ ট্র্যাজেডি এবং যে সমস্ত আর্মি অফিসার মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো এবং সুখ সন্তপ্ত পরিবার প্রতি আমাদের সহানুভূতি। ইটস এ বিগ লস ফর হোল কান্ট্রি এবং বাংলাদেশ বর্তমান সরকার, হাসিনা সরকার, অল্প দিনের সরকার, কি যে তারা যেভাবে বিষয়টা হ্যান্ডেল করেছে এই প্রসঙ্গে কিছু বলেন। রাইটলি হ্যান্ডেল করেছে? একটু আগে আর্মি পাঠাইতে পারলে কিছু লাইফ সেভ হতো নাকি? আপনি কি মনে করেন কিনা যেটা ব্যর্থ হয়েছে তাদের ইয়েটা হস্তক্ষেপটা পলিটিক্যালি? আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে বর্তমান গভর্নমেন্ট খুব তাড়াহুড়া এবং শর্টকাটে জিনিসটাকে সলভ করার চেষ্টা করেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক ছিল কিংবা আর্মি প্রধান এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা এই সমস্ত ক্রাইসিস গুলি হ্যান্ডেল করে তাদের সবার অপিনিয়ন নিয়ে করা উচিত ছিল ফেলো। তাহলে আপনার আরেকটা কথা হলো সর্বদলীয় কিছু করার প্রচেষ্টার জন্য আমরা দাবি করতেছি। এই প্রসঙ্গে আপনি কিছু বলেন যে বিরোধী দল যত ছোটই হোক তাদের নিয়ে সঙ্গে নিয়ে ইনভেস্টিগেশন করা বা করতে পারলে ভালো হতো। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো যে এই ধরনের ক্রাইসিস সর্বদলীয় কিংবা আপনি যত দল নিয়ে করেন প্রবলেম সলভ হবে না, কারণ এই ধরনের ক্রাইসিস কে ফেস করার জন্য প্রত্যেকটা গভর্নমেন্টের কিছু স্পেশাল ফোর্স ডিপার্টমেন্ট আছে এবং আমার মনে হয় যে তারাই দে নো বেটার দেন আস, কারণ তারা ইন্টেলিজেন্স। এবং আপনি যে আমেরিকার দিকে দেখেন যে এই ধরনের ক্রাইসিস হলে কিন্তু ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের এটা কোনো হেডেক না কিংবা অন্য দলের কোনো এটা ব্যাপার না, এটা স্পেশাল ফোর্স আছে যারা এটাকে নিয়ে টেক কেয়ার করবে। তো আমি মনে করি রাজনৈতিক হস্তক্ষেপ না করা ভালো। আমি মনে করি যে এখানে সর্বদলীয় আনার কোনো মানে হয় না, কারণ তারা কি করবে আমাদের সর্বদলীয় আসে, কারণ যে লস্ট হয়ে গেছে ইটস এ বিগ লস্ট, যাতে আগামীতে কোনো লস না হয় সেজন্য আমাদের গোয়েন্দা বাহিনীর উপরেও তো তাও আস্থা নেই বলে মনে হচ্ছে এখন।
আমাদের গোয়েন্দা বাহিনী এবং ইন্টেলিজেন্স এবং মিলিটারি বলেন যেতে আছে, দে নিড মোর ট্রেনিং। একটা প্রশ্ন, নির্বাচিত সরকার এখন আমাদের আছে, নির্বাচিত সরকারের দায়িত্ব ছিল না এটা রিপোর্ট করা বা পার্লামেন্টে কথা বলা যে এই ঘটনা হয়েছে, এটা আমরা করেছি, ভুল বা শুদ্ধ এই নিয়ে একটা বিতর্ক অবশ্যই। এখন একটা গণতান্ত্রিক সরকার আছে, এখানে অপোজিশন পার্টিদেরও রাইট আছে জানা এবং দেশবাসীরও জানা রাইট আছে হোয়াটস গোয়িং অন ইনসাইড। এই দেশে যদি এই ধরনের ক্রাইসিস হয়ে থাকলে, এইখানে যদি ওই ধরনের মন্ত্রী যদি ডিপার্টমেন্ট থাকে এবং যদি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং গভর্নমেন্ট যদি মনে করে যে হ্যাঁ ওই মন্ত্রী ফেলুন, অফকোর্স হি অর শি উইল বি রিজাইন। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন যে এখানে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে, তার এই জন্য ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করেছেন, এটা একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া বলা যায়। পদত্যাগের ব্যাপারটা হলো যে এটা মন্ত্রী যখন নিজে আমাদের কিন্তু আচ্ছা আপনার সর্বশেষ কি বক্তব্য আছে এ সম্পর্কে, কি করা উচিত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বা জনগণের? আমি মনে করি যে বিরোধী পার্টি এবং আওয়ামী লীগ দে নিড টু ওয়ার্ক সাইড বাই সাইড অ্যাজ ইউনাইটেড। আপনারা জানেন যে যখন 9/11 হয়েছিল আমেরিকাতে, তখন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একটা আমরেলাতে এসে কাজ করেছে। আমাদের এখন যেটা প্রয়োজন, বিরোধী দল আওয়ামী লীগ এবং অন্যান্য সবাইকে একসাথে কাজ করা এবং আর্মিদের ভিতরে যে ক্রাইসিস হয়েছে, যে ফ্রাস্ট্রেশন আসছে, সেখানে কাজ করা। অর্থাৎ ফেলো বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট গ্রিন পার্টি। হ্যাঁ, তো হুদা আপনি শেষ কথা বলেন তাহলে। না, এটাই আমরা বলতে চাচ্ছি যে রেহানের কথাই এর সাথে আমরা একমত হয়ে বলছি যে দেশ আগে। আচ্ছা ঠিক আছে রেহান রাজাকে ধন্যবাদ। আমার শেষ কথা হচ্ছে এই যে ক্রাইসিসই হোক, এটা জনগণের জানার একটা রাইট আছে, পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট করা যেতে পারতো, সরকার এটা করছে না, এটা খুব দুঃখজনক। আর দ্বিতীয় কথা, এবং এই যে আবার এখন তো বন্ধ আছে পার্লামেন্ট, খুললে করার সঙ্গে সঙ্গে খোলা উচিত ছিল বলে আমি মনে করি। আর যেটা সেটা হলো ইনভেস্টিগেশন কি হচ্ছে তার রিপোর্টটা প্রতিদিনই কিছু কিছু প্রেস ব্রিফিং দিতে হতো, যে আমরা এইটুকু মিডিয়াতে আসা উচিত। এবং আমি আরেকটা জিনিস বলবো যে এখনো বাংলাদেশ বিটিভি এখনো এটা গভর্নমেন্ট বায়াসড। BTV should not be government biased. BTV should for Bangladesh people. BTV তে এখনো নিউজ দেখা যাচ্ছে শুধু এই গভর্নমেন্টেরই, অপোজিশন পার্টির লোকজনের নিউজ দেখা না এবং তারা কথা বলে। আমি মনে করি এটা জনগণের প্রপার্টি, ইট ইজ নট বাই গভর্নমেন্ট। ওকে, তো ঠিক আছে, আমরা র্যাপ আপ করছি। রেহান রাজা, আপনাকে অশেষ ধন্যবাদ।